ঈসা নবী ডাকতে কয়, ও যুবক রে, আমার জনম দুঃখিনী মা এই জায়গা শুয়ে আছে। আমি আমার মারে হারাইছি, মার জিয়ারতে আসি প্রতিনিয়ত, মার কবরটা জিয়ারত করে দোয়া করি। আর অনেক কবরবাসী আছে শুয়ে, তাদের জিয়ারত করে দোয়া করে যায়। কারণ বিদায়ের পরে ওই মানুষটার জন্য আমরা যারা জীবিত, তাদের জন্য একমাত্র সম্বলই হলো আমরা যদি দোয়া করি তাদের কাজে লাগবে। এই জন্য আমি আসি তাদের জন্য কিছু দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিয়ারত করতে তো আমরা এখন যাই না, কবরটা জিয়ারত করতে হবে মা বাবার জন্য। মানুষ মারা গেলে 7টা হক, বাবা মা মারা গেলে জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। তার মধ্যে 7 নাম্বার হলো, 1 নম্বরে হলো তাদের জন্য সওয়াব নিসানি করা, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, আর সর্বশেষ হলো সময় মতো পাইলে তাদের জন্য কবরটা জিয়ারত করে দোয়া করা। সুবহানাল্লাহ, কথা বুঝেন? এই 14টা হক নিয়ে কথা বলার দরকার বেশি। কেন আমাদের ছেলে মেয়ে যা আমরা বানায় থুয়ে যাচ্ছি দুনিয়ার মধ্যে পশু পাখির মতো, আমাদের জন্য একটু সওয়াব নিসানি করে না, নামাজই পড়ে না, তাস জুয়া খেলে, আড্ডা মারে, সারাদিন আড্ডা মারার সময় পায় আব্বা মার জন্য দোয়া করতে হবে। আব্বা মা রেখে গেল, তাদের জন্য দোয়ার দরকার। নাফরমান সন্তান সব। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক তুমি বাড়ি ফিরে যাও, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, সবার চলে যেতে হবে। যুবক বলে, হুজুর আমার বিবিরে অনেক ভালোবাসি, আমার বিবিরে যদি আমার আল্লাহ ফিরে না দেয়, আমি যুবক এই গোরস্থান থেকে যাব না, হয় আমারে নিয়ে যেতে হবে, নাই আমার বিবিটারে ফিরে দিতে হবে। বেজাল না কথা কেন? বেজাল না? হায়াত থাকতে ওর মরতে হবে, না হয় বউডারে ফিরে দিতে হবে, মোর প্রতি পাবো। ঈসা নবী ডাকতে কয়, যুবক তোমার বিবির কবর কোনটা বলো? বলে, হুজুর ওই যে কবর। ঈসা আলাইহিস সালাম ডাকতে চায়, কবরে শুয়ে আছেন কিনা? জোরে কইতে নেই। কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, গায়ের মধ্যে সব, জিহ্বাটা বড় উঁচু টান দিয়ে বাইর করা, সমস্ত মাথার মধ্যে বড় বড় কাক, আগুনের কাকগুলো। যুবক যখন উঠছে চিৎকার দিয়ে ও আমার মাওলা বলে ডাক দিছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে কয়, ও যুবক তুমি বললাম ওই কবরটা তোমার বিবির কবর, এখন দেখি একটা যুবক উঠছে, তাও জাহান্নামী যুবক। যুবকের দিকে ঈসা নবী হাত যখন দিছে, যুবক চিনে ফেলেছে, যুবক সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈসা নবীর উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে সাপগুলো জোরে পড়ে গেছে, আগুনগুলো লেগে গেছে। ডাক দেয় বলে, আল্লাহ নবী ঈসা গো, আমি ইন্তেকালের পর থেকে দীর্ঘদিন এই কবরের মধ্যে শুয়ে আছি, আমি আপনার প্রতি ঈমান আনছিলাম না, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, না আনার কারণে যদিও আমি মুসলমান ছিলাম, নবী গো আমার জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছিল। নবী গো আপনাকে দেখে যখন সাক্ষ্য দিয়েছি আল্লাহকে, যখন সাক্ষ্য দিয়েছি আপনাকে মানছি নবী হিসেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেহেতু আমার লিবে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। ঈসা নবী কয়, যুবক রে তোর ভাগ্য ভালো, যা জান্নাতে যা, জান্নাতে যাবি, শুয়ে পড়, কবরে শুয়ে পড়। যুবক হাসতে হাসতে শুয়ে পড়ছে কবরে। জাহান্নামী ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তার জাহান্নাম থেকে বাঁচায়া দিছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওর পাশে একটা। ডাক দিছে ঈসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে এক রূপবতী নারী, এত সুন্দর চেহারা, আরো জান্নাতে যাওয়ার কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করেছিল। কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, জীবনে কোনদিন আল্লাহর গোলামি ছাড়ে নাই, মেয়েটা জান্নাতি ছিল। আরো আল্লাহ রূপ জৈবন তার
ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক ওইটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। যাও নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। বিবি দৌড়ায় যে বিবির হাতটা ধরেছে, হাতটা ধরে কয়, বিবি রে তোরে সারা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, তুই সারা বড় অসালামি। বাড়ি যাইয়া কয়, বিবির একটা সপ্তাহ ঘুমাই না। উড়োতের পর মাথা দিয়ে ঘুমায় পড়ছে বিবি। বিবি মাথার ভিতর হাত বুলায় দেয়, যুবক ঘুমায় পড়েছে। ওই রাস্তা দিয়ে রাজকুমার যাইতেছিল, দেখের এক সুন্দরী মহিলা, একটা পুরুষ তার উরুতের পর মাথা রেখে দিয়েছে। মহিলাটা মাথায় হাত বোলাইতেছে, যুবকটা ঘুমায় গেছে, আর মহিলাটা মনের আনন্দে গান গায়ে গুনগুন করে। ডাক দে বলে, যুবতীর সামনে যা, বলে যুবতী আমি রাজকুমার, এই রাজ্যের রাজকুমার। সঙ্গে সঙ্গে যুবক দেখিয়া ওই মহিলা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে ওই রাজকুমারের হাত ধরে চলে গেলেন, ঘোড়ার উপরে উঠিয়া রাজমহলে চলে গেলেন। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার বলেন না। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে দেখে বিবি নাই। বিবির প্রেমে পাগল হয়ে গেল, বিবির জন্য পাগল। সমস্ত জায়গা ঘুরে ঘুরে বিবির পাইলেন না। এসে দেখে ঘরের মধ্যে ঘোড়ার পায়ের সাপ। যখন সাপ দেখলেন, সাপ দেখে চিন্তা করে, নিশ্চিত কোন মানুষ ঘোড়া নিয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের সাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে বিবি অন্য পুরুষের সঙ্গে রঙ্গমালায় মেতে আছে। ডাকতে বলে, বিবি, বিবি রে, তোমার জন্য আমি পাগল ছিলাম। বিবি কয়, তুমি কে? তোমারে তো চিনি না। বিবি কয়, তোমারে তো চিনি না রে, তুমি কে বল? আমার বিবি বলে ডাক দাও। রাজকুমার কয়, বাইজি রে, তুমি আমার আনন্দ মহল্লার একজন মহিলা, তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করি। অন্য পুরুষ তোমার বিবি বলে দাবি করে, তুমি করেছেন কিনা? কয়, চিনি না, জীবনে দেখি নাই, চিনি না। রাজকুমার তার তরবারি নিয়ে এক কবে যুবককে দ্বিখণ্ডিত করে ফেললেন। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা বনী ইসরাইল লোকদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলাটা হলো দুনিয়ার একটা তামাশা। ওই দুনিয়াটাকে বুঝাইছে, দুনিয়ার যুবকেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, বনী ইসরাইল লোকেরা শোনো। ওই সুন্দরী মহিলাটাকে দুনিয়া দ্বারা বুঝাইয়া বলছে, যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাইবা, ঈমান নিয়ে মরতে পারবা না, ঈমান নিয়ে মরতে পারবা না, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়াটা একটা রূপবতী মহিলা, দুনিয়া একটা রূপবতী সুন্দর দেখতে চাকচিক্য, এটার মোহে যারা পড়ে যাবে দুনিয়ার সব হারায় ফেলবে, আখিরাত হারায় ফেলবে। ঈমান আনিয়া তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আজ দেখতেছি অনেক মানুষ এই দুনিয়ার হালাল রুজি খাইয়া জীবন করেছে, শেষ বয়সে হারাম খাইয়া জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বনী ইসরাইলদেরকে বুঝাইলেন যে এই সুন্দরী মহিলা দ্বারা প্রমাণ করেছে তোমরা দুনিয়া ধরো না। এই দুনিয়াটা সুন্দরী পাগল, সুন্দরীর পাগল, সম্পদের পাগল, মোহে পড়ে যে পড়ে যাবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার প্রেমে পড়া যাবে না। আমার বাবারা, এক একটা কথার উপরে কথা বললে এরকম হাজার কথা, সব শেষ করল মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন কে? কি মজার একটা বিষয় চিন্তা করছেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব আমি। কে দিবে? জোরে বলেন কে? প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কেউ না। আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়িয়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমি আল্লাহ। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? গোলামি করবো কার? জোরে বলেন কার? দাসত্ব করবো কার? আর একটু জোরে বলেন না। একটা কথা আমার মনে পড়ে গেল, বলবো? জোরে বলেন বলবো? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি এই কোরআন থেকে বলতেছি একজন ওলিদের কথা, আল্লাহর ওলিদের কথা বলতেছি।
সূরা আপনার ইউনূসের মধ্যে 11 নম্বর পরামর্শ। মুসলমান গভীর মনোযোগ। মাথা ঠুকা ঠুকা মেয়েটার রক্ত ঝরে কপাল দিয়ে। খাজা মাইনুদ্দিন চিশতি ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখে ভিতরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। উনি চিন্তা করলেন ঠাকুর ঘরে মেয়ের কান্না, না জানি কোনো মেয়েকে অপহরণ করে নিয়ে আসছে। আল্লাহর ওলি একটু কি মেরে দেখে রে একটা যুবক মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ে। মা দুর্গার মাথা পায়ের করে মাথা ঠুকাইয়া বলে, ও মা, ও ভগবান, খান দুধ খাও, দুধ খাও। আমি সতী, এটা মানুষের কাছে বলতে হবে, খানা খেয়ে নাও। কথা বলে না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ভিতরে ঢুকে মা দুর্গার কানের মধ্যে তৈরি একটা মোসর দিয়া, মাটির মূর্তির মাথার কানের মধ্যে মোসর দিয়া বলে, ভগবান, হিন্দুদের ভগবান, মেয়েটা তো কষ্ট করে দুধ আনছে, মাথা ঠুকায় রক্ত বাইর হয়ে গেছে, কেন দুধ পান করিস না? তাড়াতাড়ি দুধ পান করে নে। সঙ্গে সঙ্গে সব দেবতার জবান খুলে গেছে, বলে হুজুর দুধ পান করতেছি, সব দুধ হাতের ভিতরে নিয়ে সব দেবতা ভাগ করে সব শেষ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুধের পাতিল শেষ, খেয়ে ফেলেছে সব, খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। এখন বড় সাধক ঠাকুরদের যে বড় প্রহরী, উনি বলতেছে, মা দুধ খাই। বাবা দুধ খায় ফেলছে তো, সব ভাগাভাগি করে আজকে হয়নি, সবাই তো ভাগযোগ করে খেয়েছে, মনে হয় ওদের পেট ভরে নেয়। কি বলিস? আমি বড় পণ্ডিত, তুই জন্ম নিয়ে রাত থেকে পূজা করি, আজ পর্যন্ত এক কিছু খাইতে পারলাম না, তুই খাওয়াইছি? হ্যাঁ বাবা খাইছি। হিন্দু পরিবারে ডাক দিয়ে বলে, ঠাকুর মশাইরা শোনো, আমার মেয়ে এখন এই জামানার দেবতা, বড় দেবতা। তোমরা মাটি দিয়া পুতুল বানাই, এটার আমরা ভগবান বানাই। তবে আমার মেয়ে এই মহল্লার মধ্যে 1 নাম্বার সতী মেয়ে, কারণ আমার মেয়ের হাতের দুধ পান করেছে দেবতা, সুতরাং আমার মেয়ে এখন মহিলা দেবতা, ভগবান হয়ে গেছে। এখন মেয়েটারও পূজা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। এখন আমার মেয়ে পূজা হবে, খাবারের একটা ব্যবস্থা ভালো হবে, কথা বুঝুন। বাড়িতে আসবো সব, নগদ নগদ দেবতা পূজা করবো। এখন 500 প্রহরীরা বলে, এটা কেমন কথা পণ্ডিতেরা, এটা মেনে নেওয়া যায় না। মাটির পুতুল দুধ পান করেছে, পৃথিবীর সবাই মানলো, আমরা মানতে পারি না। এই সমস্ত ভণ্ডামি চলবে না। মেয়ে বলে, আপনারা যদি বিশ্বাস না করেন চলেন আগামীকাল যাই, আপনি কলসি ভরে দুধ নিয়ে যাবেন, এই দুধগুলো পান করবেন। বলে চলো মা, যদি কলসি ভরা দুধ যদি পান করে, যদি মাটির পুতুল যদি দুধ পান করে, আজ থেকে মাটির পুতুলগুলোর পূজা ছেড়ে দিয়ে আমরা, তুমি যা বলবে তোমার হুকুমগুলো মেনে নিব, তোমারে পূজা করা শুরু করব, মাটির পুতুল বন্ধ করে দিব। মেয়ে বলে চলেন। দুধের পাতিল নিয়ে চলে গেলেন। 500 প্রহরীরা, 500 হিন্দু পণ্ডিতেরা মন্দিরের চারিপাশে ঘিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা ভিতরে যে ছোট দেবতারে কয় খা, সেজ দেবতারে কয় খা, নোয়াডারে কয় খা, সেজডারে কয় খা, বড়ডারে কয় খা, কথাও কয় না, মাথাও নাড়ে না, খায়ও না। বড় পণ্ডিত কয়, ছোট ছোট পণ্ডিতেরা কয়, বড় পণ্ডিত সব খবর আছে, তোমার মেয়ে একটা সতী, কোথায় যে ভণ্ডামি করতে যাইয়া মাথা ফাটায় আনছে। এখন এটা ঢাকার জন্য বলছে দেবতার পায়ে মাথা ঢুকায় ফাটছে, এটা মেনে নেওয়া যায় না। তোমার মেয়ে 70 লাখ ছাড়া করবো, যদি দেবতায় দুধ না পান করে খবর আছে। বড় বিপদের মধ্যে পড়ছে। 2-3 ঘন্টা পরে দেবতারে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, কথা বুঝিনি, দুধ আর খায় না। এখন মেয়েটার মনে পড়ে গেছে, হিরে গতকালকে যে হুজুরটা খাওয়াইছিল, ও তোদের কত দাম বাবা মুসলমান, শোন। ডাকতে বলতেছে, এই দেবতা, দুধ কি পান করবি না? গতকালকে সে হুজুরে ডাক দিব। সুবহানাল্লাহ। দেবতা বলে, মা হুজুরে ডাকা লাগবে না, দুধ দাও, আমরা পান করি।
500 প্রহরীরা বলে মারে দাঁড়াও, পৃথিবীর মধ্যে কত প্রতিমা বানাইলাম, কত পূজা করলাম, কোনদিন তো দেবতা আমাদের তো দুধ খায় নাই। আজকে সেই হুজুরটাকে যে কান ধরবে, যে মারবে, তার ভয়ে দেবতা জবান খুলে গেছে। সেই লোকটার নাম একবার বলো। বলে আমি চিনি না, তবে ওই লোকটা দেখেছি এই পদ্মে যাইতে 500 প্রহরীরা 500 হিন্দু পণ্ডিতেরা চললেন, যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জঙ্গলার পাশে বসে বসে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় কান্দে, বলে আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমি দুনিয়া চাই না তোমার চাই, আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি জান্নাত চাই, আমি দুনিয়া আর মুখাফেক্কি নয়, আল্লাহ আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মালিক, আমি গোলাম, আমি গোলাম। হিন্দু 500 প্রহরীরা কয় আরে আল্লাহ, যার ভয় দেবতা দুধ পান করে তার আবার কোন গোলাম, তে আবার তার আবার কোন ভগবান আছে, সে কত বড়। আপনারা তো চিনি, আরে আপনার ভয়ে দেবতা দুধ পান করেছে, আপনার ভয়ে দেবতা কথা বলেছে, আপনি আবার কার কাছে সাহায্য চান? আপনার আবার খোদা কি? ডাকতে বলে হিন্দু ভাইয়ের আরে শোন শোন, আমার মালিক যিনি, আপনার মালিক তিনি, তিনি আর কেউ নয়, আপনি আমার সঙ্গে পড়ে নেন। যে দেব যার হুকুমে দেবতা কথা বলে, মাটির পুতুল কথা বলে, আসমান জমিনের মালিক আমার মালিক, হায়াত মওতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এরে পড়ে নিলেন সঙ্গে সঙ্গে, এক বাক্যে দেরি নয়, 500 হিন্দু প্রহরীরা, হিন্দু পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আজকে আমার দেশের অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা হিন্দু মন্দির পাহারা দেয়, এটা দুঃখজনক, যদিও আমার উপরে কোরা খণ্ডিত। মুসলমান শোনো, এক হিন্দু মেয়ে বলল, যারা নিজেদের মসজিদ রক্ষা করতে পারে না, যারা মসজিদে মারামারি খায়, সেটা ঠেকাইতে পারে না, আবার আসছে আমাদের মন্দিরই ঠেকাইতে। আমাদের মন্দিরে কোনো সম্পদ থাকে না, মন্দিরে কোনো টাকা পয়সা থাকে না, মন্দির পাহারা দেওয়া লাগবে না, পাহারা দাও তোমাদের মসজিদ যায়া, এর সেইতে লজ্জা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এ মিয়া, উচিত কথা কইলে অনেক মৌলবি এখন বেজার হইব, অনেক মৌলবি বেজার হইব। এদিন ফতোয়া দিছি কালিয়া মাদ্রাসায় যাইয়া, বেগানা মহিলা দেখা হারাম। এখন ওই আলিয়া মাদ্রাসা 3 জন হলো পুরুষ, 7 জন হচ্ছে মহিলা। কথা প্রিন্সিপাল স্যার কয় হুজুর ওয়াজটা একটু উল্টোই দেন। আমাকে হারাম করলে হারাম, যেই বলছি কয় হুজুর কথা বুঝেন, সত্য কথাটা বলতে হবে, কারণ আমাদের ঈমান আকীদা কোথায় গেছে? আমাদের চরিত্র দেখে মুসলিমেরা দলে দলে মুসলমান হবে, কিন্তু আমাদের চরিত্র দেখে এখন মুসলমানরা হাসাহাসি করে। কথা বলেন না কেন? আমাদের চরিত্র দেখে এখন অমুসলিমেরা হাসাহাসি। আহা, দুঃখজনক। এর কাছে গেলে ও কয় গরু, ওর কাছে গেলে কয় ও ছাগল, ওর কাছেও গেলে কয় ভেড়া। গল্প শুনছেন না? তো খুব মজার একটা গল্পটা শুনছেন। 3 পণ্ডিত এক জায়গায় গেছে, এক বাড়িতে। তো 3 জন যখন সে কয় যে ভাই আপনার 3 জনের ভিতরে বড় কে? কয় দেখ ও তো একটা গরু। ওরে কইছে হুজুর কে বড়? কয় দেখ ওটা ছাগল। ও কি বড়? আপনাকে বড় কে? ওটা ভেড়া। এখন 3 জন গোসল করে আসে, দেখ একজনের সামনে খড়, একজনের সামনে কাঁঠালের পাতা, আর একজনের সামনে ফেসারি। 3 জনের প্লেটে 3টা। এখন আমাকে সাথে ফাজলিন কথা কম। তোর কাছে জিগাইলাম কেটা? কয় গরু। গরু খাই, খেয়ার দিছি খেয়ার। ওর কাছে জিগাইলাম, কয় ওকে ছাগল। ছাগলে খাই ফেসারি করলে, ওরে দিছি ফেসারি করলে। ওর কাছে জিগাইলাম ওকে, কয় হলো ভেড়া, ওরে দিছি কি? কথা কয় না কেন? কাঁঠাল পাতা। তা আমাদের অবস্থা, আমার জিগাইলি একটা বক্তা নাকি বন্ড, ওরে জিজ্ঞেস একটা পিন না কত ভণ্ড। এগুলো বন্ধ করেন দাদু ভাই,
মুসলমান, আমাদের ইমানই আলোচনা আসে, ইমান নিয়ে চলি। আমরা এখনো আর কাদা সিরাসিরি বন্ধ করি। আপনাদেরকে অনুরোধ করি, কাদা সিরাসিরি বন্ধ করে ইসলামের স্বার্থে, রাসূলুল্লাহর মহব্বত ধারণ করে কোরআনের স্বার্থে আমরা এক হই। একটা গান গাই, কোরআনের গান গাই, কাজে লাগবে। হাদিসের গান গাই, কাজে লাগবে বাবা। এটা ভুলে না যায়। যেটা বলেন আল্লাহু আকবার। হয়তো আমার পর অনেকে কষ্ট পাইতে পারে, তবে কথাগুলো বলতে হবে বাবা। আমাদের আদর্শ, আমাদের চরিত্র পরিবর্তন করার দরকার আছে কিনা? যেটা বলেন আছে কিনা? এটা পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। যে জাতি নিজেকে চেষ্টা না করে পরিবর্তন করার জন্য, আল্লাহ সে জাতিকে পরিবর্তন করেন না। আহা, কষ্ট। অনেকগুলো দেখে শিক্ষা নিতে হবে আমাদেরকে, এগুলো দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে অনেকগুলো। একটু মহব্বতে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নেই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এ দুনিয়ার মুসলমান, মনে আছে আমি বলতেছিলাম ঈসা মরিয়মের কথা বলতে চাইয়া আমি অন্যদিকে গিয়েছিলাম। ঈসা নবী ডাক দিয়ে কয় মা, ঈসা নবীর মা ডাক দে মরিয়ম আলাইহিস সালাম, ডাক দে কয় বাবা ঈসা রে, আমারে কিছু ফল এনে দাও, আমি ফল খাবো। মার হুকুম তালিম করার জন্য ফল আনতে গেলেন ঈসা আলাইহিস সালাম। এদিকে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে রে বাবা। আজরাইল হাজির হইয়া ডাকতে বলে, মরিয়ম দাঁড়াও দাঁড়াও। মরিয়ম ডাকতে কয় কে রে তুমি? তোমারে তো চিনলাম না। আজরাইল কয় মরিয়ম রে, তুমি আমারে চিনবা না, আমি আজরাইল। প্রতিটা মানব জাতির রুজান কবজ করি, তবে ইমানদারের রুটা কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি, বেঈমান মুনাফিকদের জন্য না। যাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলে দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তোলেন। জান্নাতে যেতে চাই কি চাই না? একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। শুভ সংবাদ দিছে কে? আমার আল্লাহ। বেঈমানদের জন্য, কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। ঈমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আমার রূহটা কখন বাইর হবে আমি জানতে পারি কিনা? বলে মরিয়ম রে, এখনই বিদায় নিতে হবে, আর সময় নাই। মরিয়ম কান্দার বলে, আজরাইল রে, আমার কলিজার টুকরা সন্তান ঈসা গেছে বাজারে ফল আনার জন্য। আমার সন্তান যখন এসে দেখবে আমি দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা পাগল হয়ে যাবে মাকে হারাইয়া।
এই আমি মা ছাড়া কে সান্ত্বনা দিবে রে? আমি মা ছাড়া আমার বাচ্চারে কে ভালোবাসবে? একটু সময় দাও আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান আসলে আমি শুধু তার কাছে একটু কথা বলবো, তার একটু বুঝায়া দিব, তারপরে আমার রুহটা তুমি নিয়ে যাও। আজরাইল কয় মারিয়াম রে, একটা সেকেন্ডের সময় আমি দিতে পারবো না, আমার মাওলার হুকুম যখন হয়েছে ঠিক তখনই তোমাকে নিয়ে যাব। আমি এত বড় দানব রে আজরাইল, এই জমিনের সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দাও, একটু পানি জমিনের মধ্যে ঘুরে পড়বে না। আমি আজরাইল সবাই বাঁচবার জন্য আসি না, একমাত্র ইমানদার আল্লাহ আলাদের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি রে। ও মরিয়াম, তুমি মরণকে কেন ভয় পাও রে মরিয়াম? মা মরিয়াম ডাক দে, আজকে আমার মারা কতজন আসছে রে আমার মা। ও মরিয়ামের দলের মা বোনেরা শুনে নাও, আজকে যারা আসলে মা একটু মরণকে ভয় করো। এই রূপ জৈবন থাকবে না, এই রূপ জৈবন বেশি দিন থাকবে না। আজকে স্বামীর সংসার করো, আমানত নষ্ট করো না। স্বামীর সংসার গুলো করতেছো রে মা, পর্দার বিধান মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ইসলামের বিধান মেনে চলো। স্বামীর আগে যদি জান্নাতে যাইতে পারবা রে মা। ও মা, এই দুনিয়া চিরস্থায়ী থাকার সম্ভাবনা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়াম ডাকতে বলে, আজরাইল, আমি মরণের ভয় করি না রে, আমি আমার মাওলার পাগল। তবে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কষ্ট পাবে মা রে হারাইয়া। একটু কথা বলার সুযোগ দাও বউ, একটু কথা বলার সুযোগ দাও। মরিয়াম আজরাইল ডাকতে বলে, না হবে না, এখনই বিদায় নিতে হবে, এখনই বিদায় নিয়ে চলে যেতে হবে। মুসলমান, মরিয়াম বলে, আজরাইল, যদি দেরি না হয়, সময় যদি না থাকে, আমি মরিয়াম প্রস্তুতি আসি, নিয়ে যাও। মরিয়ামের রূহটা বাইর হয়ে গেল, মরিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম ফল দিয়ে বাড়ি আসলে এসে তাকে দুঃখিনী মা শুয়ে আছে। মার ঘুম ভেঙে যাবে, আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। সময় কিছুক্ষণ নিলেন, চিন্তা করে মা বাড়ি আসলে তো মা কোনোদিন জেগে ঘুমাইতো না, বাড়ি আসলে মা আমার ডাক দিত। আজকে এমন কি ঘুমাইলো, মা কেন ওঠে না? আস্তে আস্তে করে মায়ের কাছে গেল, যা দেখো মা জনমের ঘুম ঘুমায় গেছে। মা মা মরিয়াম বিদায় হয়ে গেছে। ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমি ঈসারে তুমি এতিম বানাইলা, আমার মা মরিয়াম তুমি বিদায় করে দিলা। আমার মা দুঃখিনী চলে গেছে, বড় কষ্ট। আমি মাকে ফল খাওয়াইতে পারলাম না, আমার মা চাইলো ফল খাইতে, আল্লাহ এই ফলগুলো আনলাম, খাওয়াইতে পারলাম না। তবে জানতে চাই আমার মার আজরাইল কি ব্যবহার করেছে, আমি জানতে চাই। আল্লাহ আমার মাকে একটু জিন্দা বানায়া দাও। ডাকতে বলেন, মা ওঠো। সঙ্গে সঙ্গে মা উঠে বলেন, মা ফল দেখে বলে, বাবা ঈসা ফল আনছো? বলে, আনছি মা। তবে এই ফল আর দুনিয়ার ফল তোমার আর বরাতে নাই, জান্নাতি ফল খাবে গো মা। এই দুনিয়ার ফল চিরতরে বন্ধ হয়ে গেছে মা, আর তুমি খাইতে পারবে না। তোমাকে আমি ডাকছি মা গো, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছি এটা জানার জন্য। আমি ঈসা আলাইহিস সালাম জানতে চাই আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে এটা জানার জন্য গো মা, তোমার আমি জাগাইছি। ঈসা নবীর মা ডাক দেখায়, বাবা ঈসা রে, আমার মৃত্যু যন্ত্রণা খুব আসানে হয়েছে শুনেছি, তবে এত কষ্ট আমার ভিতরে লাগছে রে, আমার কলিজার মধ্যে বেদনা, আমার গায়ে বড় যন্ত্রণা।
যন্ত্রণা, আমার মন বলে আমার গায়ের চামড়াগুলো যেন টান দেখে ছিঁড়ে নিয়ে গেছে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, মৃত্যু যন্ত্রণা। ঈসা আলাইহিস সালাম বলে, মা গো, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি নবীর মা, তোমার আজরাইল এত কষ্ট দিচ্ছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, আমার ইশারা জানাই কি রূপ মৃত্যু হয়েছে। আজরাইল চলে আসে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মায়ের রূহটা কেমনে বাইর করছে বলো। বলে, হুজুর আপনার মায়ের জানটা কবজ করেছি, যেমন খামির বানা আটা গুলাইয়া খামির বানাইয়া ইমানদারের মৃত্যু যেমনি হয়, এর মধ্যে যদি একটা চুল পরে টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, টের পাই না। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রুপ আপনার মায়ের জানটা কবজ করেছি, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনার মাকে কোনো কষ্ট দেওয়া হয় নাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম কয়, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কষ্ট হয় তাহলে যন্ত্রণা মৃত্যু কত কঠিন। আল্লাহু আকবার বলেন। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল, এই মৃত্যু এত আসান মৃত্যু যদি এত কষ্ট হয়, এত কষ্ট হয় আজরাইল, আমি মরিয়ম মৃত্যু যন্ত্রণায় ছটফট করি রে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমার কলিজাটা মনে হলো জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছো, এত কষ্ট আমি পেয়েছি। আজরাইল, আজরাইল কয়, না না, আপনাকে এত কষ্ট দেওয়া হয় নাই, আপনার রূহটা এত আসান, এত মহব্বত করে নেওয়া হয়েছে, এই জান্নাতের রূহটা আমি সুন্দরভাবে নিয়ে গেছি গো, আপনার রূহটারে কষ্ট দিই নাই, জানটারে কষ্ট দিই নাই, আপনাকে আমি কষ্ট দিই নাই। ও মুসলমান শুনে নাও, আর ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয় গো, যারা মরণকালে যারা পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান একটা অঙ্গ পড়ে যায়, তারা কত কষ্ট হয়, তাদের মৃত্যুটা কত কষ্ট হয়।